গরুর মাংস রান্না করব আজকে। প্রেসার কুকারে সিটি দিয়ে নিব। 1 চামচ, 2 চামচ, 3 চামচ দিয়ে দিলাম। 4 চামচের 3 চামচ দিলাম আদা রসুন বাটা। এই যে ভেঙে গেল এটা। জিরা বাটা দিলাম, দেখতে পাচ্ছি না, এই যে ফ্রিজে রাখা ছিল, এই জিরা বাটা দিলাম। আর একটু দিতে হবে, পরে দিব সেটা, কারণ এটা এখনো গলে নাই। আর এটা সম্পূর্ণ দিয়ে দিলাম সাদা এলাচ বাটা। চুলাটা ধরিয়ে দিই, আস্তে আস্তে হয়ে থাকুক। বাতাস আসছে যেহেতু, এখানে একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এখন এখানে দিব আমি হলুদ। এখানে বড় 1 চামচের হলুদ, আরো একটু সামান্য দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এখানে ঝালের জন্য দিয়ে দিলাম 3-4 চামচের উঁচা করে 3-4 চামচ ঝালের জন্য আমি দিয়ে দিলাম গুঁড়া মরিচ। এবার এই 4 চামচের 1 চামচ লবণ, 2 চামচ লবণ দিব। এই 2 চামচ লবণ দিয়ে দিলাম, যেহেতু মাংসটা একটু বেশি, তাই একটু বেশি বেশি করে দিতে হলো। সাদা এলাচটা আমি বাটা দিলাম। এখন এটা আমি দারচিনিটা দিয়ে দিব। এখন এখানে দারচিনিটা দিয়ে দিলাম। টক দই ছিল ফ্রিজে, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। গলে যাবে আস্তে আস্তে, যেহেতু আমার ফ্রিজে ছিল, ডিপে ছিল, বের করতে ভুলে গেছিলাম। বের করার আগে বের করে রাখা উচিত ছিল, কিন্তু সেটা হয়নি, তাই এখন দিলাম। এখন মাংসটা ভালোভাবে নেড়ে তারপরে আমি সিটি দিব বন্ধ করব পরে। এবার দিয়ে দিলাম মাংসে পরিমাণ মতো তেল। খুব বেশি তেল দিব না, কারণ মাংসে প্রচুর তেল আছে। এখন এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আস্তে আস্তে করে নেড়ে নিয়ে তারপরে আমি সিটিটা দিব। একদম নাড়াচাড়া করা যাচ্ছে না, কারণ হাড্ডিটা বেশি আছে এখানে, এই যে বড় বড় হাড্ডি, যে কারণে আজকে সিটি দিয়ে রান্না করার জন্য আসলাম। তাছাড়া আমি মাংসটা বেশিরভাগই আমি মানে ইয়ে করি, পাতিলে রান্না করি। আমি কখনো প্রেসার কুকারে খুব কমই মাংস রান্না করি, তবে আজকে হাড্ডির পরিমাণ বেশি দেখে আমি প্রেসার কুকারে চলে আসলাম রান্না। অনেক হাড্ডি, কিছুতেই নাড়াতে পারছি না।
হাতটা তেল তেলে হয়ে আছে মাংস নাড়ার কারণে। প্রেসারে বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক। প্রেসার কুকার থেকে নামিয়ে নিলাম। এই যে মাংসগুলা, এখন ঝোলটা একটু শুকাই নিব। পানি দিলে তো আরো একেবারে পানি ছাড়াই এত ঝোল হয়ে গেছে। পানি দিই নাই, কোনো রকম মাংসের পানিতেই প্রেসার কুকারে সিটি দিয়ে নিছি, তাইতে এত ঝোল হয়ে গেছে। এখন এটা ভালোভাবে হবে। আমি অফ ক্যামেরায় যে এই যে এটা ভেজে নিয়েছি, পেঁয়াজটা ভেজে নিয়েছি, এটা দিব ওখানে। এখন এখানে আমি শাক বাটা দিব। তোমরা শাক বাটা দিয়ে রান্না করে খাও কিনা জানি না, এটা আমি শাক বাটা দিলাম। এই শাক বাটাটার রেসিপি আমি একসময় ইউটিউবে দিয়ে দিব, তোমরা দেখে শিখে নিও। যারা জানো না, যারা নতুন নতুন রাঁধুনি, যারা শাক বাটা দিয়ে খাও না, তাদের জন্য বলছি। সবাই আবার মাইন্ড করে নিও না যে হ্যাঁ খালি হ্যাঁ জানে, আমরা কিছু জানি না। না, এটা না, যারা নতুন, যারা জানে না, তাদের জন্য বলছি আমি। শাক বাটাটা দিলে মাংসের একটা ঘ্রাণ খুব সুন্দর আসে, অনেক সুন্দর একটা ঘ্রাণ, একটা স্মেল থাকে, যেটা খুবই ভালো লাগে খেতে। এবং মাংসের মধ্যে আস্তে আস্তে এটা জাল করলে ভিতরে ঢুকে যায়, এটা এত সুস্বাদু লাগে কি বলবো। তোমরা যারা জানো না, তারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। আবার এরপরে আমি এই ভাজা পেঁয়াজটা এখানে অ্যাড করব। আমি যে ধরনের মাংস রান্না করি, যেমন হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস, সব মাংসতে আমি এই শাক বাটাটা দিই। কারণ শাক বাটাটা দিলে একটা আলাদা রকম স্বাদ লাগে। এবার আমি এখানে একটু যেহেতু ঝোল রাখবো, আর বসে আর কমাবো না, তো আমি এখন যে এখানে ভাজা পেঁয়াজ আছে, এই ভাজা পেঁয়াজটা কিছুটা দিয়ে দিলাম। এটা দিলে অনেকটা মাংসটা আরো ভালো লাগে। ভাজা পেঁয়াজটার জন্য মাংসটা অনেক স্বাদ লাগে। আমার একদম পারফেক্ট রান্না হয়ে গেল, তোমরা দেখে নাও। এইভাবে যদি তোমাদের ভালো লাগে, যার যার ভালো লাগবে তারাই এই রান্নাটা এইভাবে করে দেখো যে কেমন লাগে। আমার হাড্ডিওয়ালা মাংস অনেক ভালো লাগে, তাই আজকে মাংসে অনেক হাড্ডি দিয়েছি। হাড্ডিগুলি আমি আলাদা করে রাখছিলাম এইভাবে, যে আমি হাড্ডি দিয়ে মাংসটা খাবো। আমার হাড্ডিটা চাবাইতে অনেক মজা লাগে। তোমাদের কার কার কেমন লাগে জানি না। যদি কারো ভালো লাগে এভাবে হাড্ডি রান্না করো মাংসের সাথে, খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।